10,000 মিটার উচ্চতায় এক প্রাচীন শিলাগুহায় বন্দী ছিল আন্না। সে জানতো এই ড্রাগন কেবল রাজকন্যাদের খাইয়ে ফেলতো। তারই ছিল শেষ আশা। আর মাত্র 3 দিন, এরপর সব শেষ হয়ে যাবে। সত্যটা হঠাৎ প্রকাশ পায়। অনেক বছর আগে রাজ্যের যুবরাজ আলেরিয়ার নিষ্ঠুরতায় ক্ষুব্ধ হয়ে উঠেছিল সেই ড্রাগন। যুবরাজের আদেশে পাহাড়ের পবিত্র গাছ কেটে ফেলা হয়। এই নির্মম আচরণে ক্ষিপ্ত হয়ে ড্রাগন ঝাঁপিয়ে পড়ে। সেই লবণ নদী থেকে আগুন ছড়িয়ে দিয়েছিল এবং সমগ্র পুরুষ জাতিকে ধ্বংস করার জন্য রাজা শেষমেশ আত্মসমর্পণ করে। ড্রাগন তখন এক অভিশপ্ত চুক্তি চাপিয়ে দেয় রাজ পরিবারের উপর। প্রতি 10 বছর অন্তর রাজাকে 3 জন রাজকন্যাকে উৎসর্গ করতে হবে, নয়তো ড্রাগন পুরো বংশধরকে গ্রাস করবে। রাজপরিবার কৌশলে রাজকন্যাদের খুঁজে এনে রক্তের এক গোপন মন্ত্রণা দিয়ে ড্রাগনকে তুষ্ট করত। এই ভয়ানক কাহিনীর ছোটবেলা থেকে শুনে এসেছে আন্না। তবে সে কখনো ভাবেনি যে একদিন সে নিজেই সেই কাহিনীর বলি হবে। অন্যদিকে ড্রাগনের বারবার আক্রমণের জন্য রাজার মৃত্যু হয়। তার পিতা ড্রাগনের বুকে তলোয়ার চালাতে গিয়ে প্রাণ হারায়। বাবার মৃত্যুতে আন্না কথা হারিয়ে ফেলে, দুঃখে নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু সেই নিস্তব্ধতাও ড্রাগনকে থামাতে পারেনি। রাংজিয়া উপত্যকায় তখন ড্রাগন আন্নার উপর চূড়ান্ত আঘাত হানার জন্য প্রস্তুত। ঠিক তখনই সে এক পাথরের গুহা থেকে পালিয়ে যায়। ততদিনে এক দুষ্টু রানী ড্রাগনের ক্রোধ থামাতে রান্নার ছোট বোনকে বন্দি করে। মাকে খুঁজে পেয়ে আন্না জানতে পারে তার বোনকে উৎসর্গ করা হবে। এটা ভাবার মতো সময় ছিল না। আন্না ফিরে যেতে চায় বোনকে বাঁচাতে। সে সাহস জোগাড় করে গভীর গুহায় প্রবেশ করে দিনরাত যুদ্ধ করে বেঁচেছিল আর ধীরে ধীরে নিজের ভিতরের ভয়কে জয় করতে শিখেছিল। এক পর্যায়ে সে প্রাচীন অস্ত্র দিয়ে একটি শব্দ উৎপাদনকারী যন্ত্র তৈরি করে, যা ড্রাগনকে আকৃষ্ট করবে ঠিক নির্দিষ্ট সময় মতো। কিন্তু আন্না বুঝতে পারে সত্যিকার প্রতিপক্ষ কেউ, নিজের মধ্যেকার দুর্বলতা। সে ড্রাগনের সামনে গিয়ে সব সত্য বলে দেয়। রাজপরিবারের অপরাধ, কন্যা উৎসর্গ আর তার নিজের অনিচ্ছাকৃত ভূমিকা সবই খুলে বলে। কিন্তু ড্রাগন যার ঘ্রাণ শক্তি দিয়ে রাজপরিবারের রক্ত চেনা যায়, বিশ্বাস করতে চায় না। সে আগুন ছুড়ে দেয় আর আন্নার বাহু পুড়ে যায়। ব্যথায় কাতর আন্নাকে দেখে তার বোন তলোয়ার ছুড়ে দেয়। ড্রাগন ঝাঁপিয়ে পড়ে, আন্নাকে মাটিতে ফেলে দেয়। আন্না শেষবারের মতো বুকের নিচে তলোয়ার চালিয়ে দেয়, ড্রাগনের বুকের মাঝখানে, যেন একটি ইতিহাসের অভিশাপকে শেষ করে দিল সে। শেষে এক সপ্তম জীব, এক রহস্যময় সত্তা আবির্ভূত হয়, যিনি বলে, তুমি কি ভাবছো আমরা এখন তোমার প্রতি সহানুভূতি দেখাবো? এটা আমার বিচার নয়, এটা আমার ইতিহাসের ফয়সালা। গল্প এখানেই শেষ নয়। কোন পথ বেছে নেবে আন্না? বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন আন্না কোন পথ বেছে নেবে।